যারা মিলাদ কিয়াম করছে না তারা যদি বলে আব্বাসী মিলাদ কিয়াম করে সে বেদাতি, তখন আর ঐক্য সম্ভব না। এক স্টেজে আমরা একত্রিত হতে পারি, মৌলিক ক্ষেত্রে আমরা কাজ করে যেতে পারি। কাদেরকে নিয়ে আমরা ঐক্য করব? ফিসফিল এতেকাদ, যাদের আকীদায় বড় ধরনের ত্রুটি আছে, তাদেরকে নিয়ে কোনোদিন ঐক্য হতে পারে না। মৌলিক ক্ষেত্রে যাদের বিশ্বাস এক, তাওহীদ, রিসালাত, আকীদা, খাতমে নবুয়াত, আমাল বিল কোরআন, হুকুমতে এলাহি, এই মৌলিক বিষয়গুলোতে যারা সমান বিশ্বাসী তাদের মধ্যে ঐক্য সম্ভব। ফুরুআত কিংবা মুতানাওয়াআত, যেগুলো শাখা প্রশাখাগত বিষয়গুলোয় কোনোদিন ঐক্য সম্ভব নয়। অতএব ঐক্যের প্রথম ফর্মুলা হচ্ছে মৌলিক ক্ষেত্রে আকীদাগতভাবে যারা সমবিশ্বাসী তারা এক হতে পারে। এটা প্রথম। মৌলিক ক্ষেত্রে ইমানের যে উমুরুল ইমান, ইমানের যে মূল বিষয়গুলো, ওই ক্ষেত্রে সেটাকে ভিত্তি করে আলেম সমাজ বাংলাদেশে একত্রিত হতে পারে। কিন্তু যদি ফুরুআতের দিকে লক্ষ্য করা হয় তাহলে ঐক্য কোনোদিনও সম্ভব নয়। অতএব ঐক্যের ফর্মুলা এটা, ইস্যু ভিত্তিক ঐক্য হতে পারে, যার যার মাসলাক তার তার কাছে থাকবে, কিন্তু যেমন কাফের, মুশরিক, বেঈমান, ইসলামের শত্রু যারা নাস্তিক, ব্লগার, তারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে যে সকল চক্রান্তে লিপ্ত আছে। বর্তমানে সুদূর প্রসারী একটা চক্রান্ত হচ্ছে, পরবর্তী প্রজন্মকে নাস্তিক বানানোর চেষ্টা চলছে। নতুন করে স্কুল কলেজের জুলজিতে দ্য থিওরি অফ এভুলেশন, ডারউইনের বিবর্তনবাদকে ঢুকানো হয়েছে। অথচ দেশে হাজারো বক্তা ওয়াজ করতেছে, সেমিনারে ইসলামী চিন্তাবিদগণ আলোচনা করছে, কিন্তু কেউ কিন্তু এই বিবর্তনবাদের বিরুদ্ধে কোনো কথাই বলছে না। যদি বিবর্তনবাদ প্রতিষ্ঠিত হয়ে যায়, পরবর্তী প্রজন্মকে নাস্তিক বানানোর দরকার হবে না, ওরা নাস্তিক হিসেবেই গড়ে উঠবে। এটা ইসলাম, মুসলমান ও দেশের জন্য অনেক বড় ধরনের একটি অভিশাপ হিসেবে দেখা দিবে। এটার বিপক্ষে যেমন আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি, সব মাসলাকের পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হতে পারি, এটা একটা ইস্যু ভিত্তিক ঐক্য। কিন্তু ফুরুআতকে যদি আমরা দেখতে যাই তাহলে ঐক্য কিয়ামত পর্যন্ত সম্ভব না। তাহলে আমার প্রথম কথা, ফিসফিল এতেকাদ, আকীদায় যাদের বড় ধরনের ত্রুটি, যাদেরকে মুসলমান বলার সুযোগ নাই, শিরক ও কুফরের ধারক, তাদেরকে নিয়ে ঐক্য কোনোদিনও চলবে না। দ্বিতীয় হচ্ছে, মৌলিক ক্ষেত্রে ইস্যু ভিত্তিক ঐক্য আমরা করতে পারি, কিন্তু শাখা প্রশাখাগত ঐক্য কোনোদিনও সম্ভব না। যেমন আমরা মিলাদ কিয়াম করে আসতেছি, আমরা করছি, আমাদের অবস্থানে আমরা করব, যারা করছে না তাদের অবস্থানে তারা করছে না। কিন্তু যদি যারা মিলাদ কিয়াম করছে না তারা যদি বলে আব্বাসী মিলাদ কিয়াম করে সে বেদাতি, তখন আর ঐক্য সম্ভব না। আমার মাসলাক, আমার মাসলাকের আমল আমার কাছে থাক, যিনি করছেন না, যেহেতু সুন্নত মুস্তাহাব, না করার কারণে সে কাফেরও হচ্ছে না, অতএব তাকেও আমরা কিছু যদি না বলি তাহলে আর অনেকের দরজাই খোলা থাকে না। এক স্টেজে আমরা একত্রিত হতে পারি, মৌলিক ক্ষেত্রে আমরা কাজ করে যেতে পারি। এরপর তারেক মুনাওয়ার ভাই অনেক সিনিয়র বক্তা বাংলাদেশে, মনে হয় আমার এবং ওনার ময়দানে চলাফেরাটা একসাথে শুরু হয়েছে, সমসাময়িক, প্রায় 20-21 বছর তো হয়ে যায়। দীর্ঘদিন তারেক ভাই বাংলাদেশে নেই, বাংলাদেশে অনেক বক্তা সৃষ্টি হয়ে গেছে এখন, এবং বিভিন্ন ব্র্যান্ডের বক্তা বের হচ্ছে। তারা দেখা যাচ্ছে ওয়াজ মাহফিলের ইমেজটা নষ্ট করে দিচ্ছে। মাহফিলে ওয়াজ করতে যে তারা কমেডি করছে, তারা কৌতুক করছে, তারা কমেডি করছে। কেউ কথা বলতে যে দেখা গেল আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি করে ফেলতেছে। তাদেরকে আমাদের সংশোধন করতে হবে, তাদের রাশ টেনে ধরতে হবে, যাদের দ্বারা কুফর হয়ে গেছে তাদের তওবার আওতায় আনতে হবে, তাদের তওবা করতে হবে, এবং তাদেরকে নিয়ে বসে আমাদেরকে একটু গাইডলাইন দেওয়া উচিত যে বক্তব্য যেন কোনো অবস্থায় সীমাতিক্রম না করে, এবং যথাযথ আলেম বক্তাদের উচিত কোরআন সুন্নাহর বাইরে কোনো কেচ্ছা কাহিনী, গল্প, সঙ্গীত টঙ্গীত না বলে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা কম বলুক, কোরআনের তাফসীর যেন হয়, হাদিসের তাওদীহ যেন হয়, সেভাবে আমাদের কথা বলা উচিত। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেম দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর।
নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।